أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا يظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات مكرم وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসের তৃতীয় জুমায় সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ যিনি করে দিয়েছেন সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? অল্প না বেশি? বেশি বেশি মাওলা পাকের শুকরিয়া করার দরকার। কেন শুকরিয়া আদায় করবেন? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রেখেছে। এই বর্তমানে যেই তাপদাহ, যে গরম, প্রচন্ড গরমের কারণে হসপিটালে যদি একটু যেতে পারেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ রোগী সেখানে ভর্তি আছে এই গরমের কারণে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন, আবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এনেছেন। কি বলেন, ঠিক কি না? সারা বাংলাদেশে এই তাপদাহের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম একত্রিত হয়ে ইস্তিসকার নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, একটু দেশটা শীতল করার জন্য, ঠান্ডা করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য বিভাগ, আমাদের দেশের অন্যান্য যে সমস্ত বিভাগগুলায় যেই পরিমাণে গরম, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা ভোলার মানুষ অনেক ভালো আছে। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করবেন। সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইরা, গত জুমায় আমরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আমাদের পয়েন্ট ছিল আজকের জুমায় যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের নিচে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সে হাদিসের আলোকেই আজকে কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে সুযোগ করে দেন, মেধা প্রজ্ঞা দান করেন, সেই কোরআনের আয়াত থেকেও কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নেওয়ার সময় নেই, সরাসরি আলোচনায় চলে যেতে হচ্ছে। হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে গত জুমায় যে আলোচনা করেছিলাম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হবে, এই ভয়াবহতা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে হাসরের ময়দানে সকলকে উলঙ্গ করে উঠানো হবে, খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। তাহলে এখানে নারী পুরুষ সকলকেই খতনাবিহীন অবস্থায় উঠবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। পয়েন্টগুলো মনে আছে? কি বলেন, মনে আছে আপনাদের? তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? এই কথা বলার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মানুষের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আয়েশা রে, 3 জায়গায় মানুষ কেউ কারোর দিকে তাকানোর সময়ও পাবে না, সুযোগও পাবে না, আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই হাসরের ময়দানে এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, তখন মানুষের মগজগুলা টকবক টকবক করতে থাকবে। এমতো অবস্থায় যারা জাহান্নামী হবে, তারা যখন পানি চাইবে, 1 শ্রেণীর পানি তাদেরকে দেওয়াও হবে, যেই পানিগুলা থাকবে প্রচন্ড গরম। এমনকি বলা হয়েছে এগুলা মানুষের গায়ের পুজের চাইতেও নিকৃষ্ট, মারাত্মক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই পানিগুলা দেওয়া হবে। ওই পানিগুলা ওই জাহান্নামীরা, ওই নাফরমান ব্যক্তিরা তারা পান করবে এবং তাদের পায়খানার রাস্তা দিয়ে ঝুপ করে ওই ময়লা পানিগুলা বের হয়ে যাবে, অর্থাৎ নারী বুড়ি সবকিছু ছিঁড়ে একেবারে পেছনের রাস্তা দিয়ে পড়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু জীবনে একবারই হয়। কয়বার হয়? একবার হয়। একটা কথা আছে যে মুনাফিক বারবার মরে আর মুমিন জীবনে একবার মরে। মুনাফিকরা কয়বার মরে? বারবার মরে। আর ইমানদাররা কয়বার মরে? একবার মরে। তো যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুই শেষ, অর্থাৎ এরপরে যখন আখিরাত কবরের জিন্দেগি শুরু হবে,
হাসর, মিজান, পুলসিরাত, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা দেখে বারবার মানুষ আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেখানে আর মৃত্যুবরণ করার আর কোনো সুযোগ নাই, মরবে না। দুনিয়ার আগুন, দুনিয়ার কষ্ট, আপনি দেখেন দুনিয়ার আগুন তো শরীরের ভিতরে লাগে, কলিজা পর্যন্ত লাগে না, এর আগেই মানুষ মৃত্যুবরণ করে। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামের ভয়াবহতা এত কঠিন হবে, এত মারাত্মক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য হাসরের ময়দান থেকে পানাহ চাইতে হবে। হাসরের ময়দান থেকে বাঁচার জন্য বেশি বেশি নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কে বলেন, ঠিক কিনা? বেশি বেশি হাসরের ময়দানের এই ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সময় দেখি আপনি যত দোয়া করেন, প্রায় দোয়ার মধ্যে আপনি হাসরের ময়দানের ওই ভয়াবহতা সম্পর্কে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে শুনেছি আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, ও আল্লাহ, হাসরের ময়দানের ওই বিচার দিনের ওই বিচারকে আপনি আমার জন্য সহজ করে দিয়েন। যারা বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দোয়া কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এই দোয়া আমি এই জন্য করি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যার বিচারটা সহজ করে দিবে, ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। যারা বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, মিজানের পাল্লায় যদি তার নেকের পাল্লা যদি ওজন দেওয়া হয়, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নিতে হবে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যাদেরকে পুলসিরাতের সামনে দাঁড় করাবেন, যাদেরকে মিজানের পাল্লায় দাঁড় করানোর পরে এবং আপনার পুলসিরাতের দোরগোড়ায় যখন দাঁড় করাবে, আয়েশা রে, মনে রেখো ওই সমস্ত মানুষগুলা সরাসরি জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাকে ক্ষমা করে দিবেন, তার থেকে কোনো আল্লাহ তাআলা বিচার করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা আগেই ওই হাসরের ময়দান থেকে আলাদা করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন মানুষের হিসাব চাইবে, কোনো মানুষ তার আমলের হিসাব দিয়ে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন বিচার কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। জান্নাতের ফয়সালা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়াতে তুমি আমার হুকুম আহকাম অনুযায়ী চলেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সমাজের কল্যাণমূলক কাজ করেছো। ও বান্দা, আমি তোমার উপরে খুশি হয়ে যাও, আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমাকে জান্নাত দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে না, আল্লাহ, ইয়া রব, আপনি তো আমাকে দুনিয়াতে যে সমস্ত আমলগুলো করার জন্য বলেছেন, ওগো আল্লাহ, আমি তো সেই আমল করি আজকে জান্নাতের অধিবাসী হয়েছে, আমি জান্নাত লাভ করেছি। আপনি আমাকে রহম করলেন কোন জায়গা দিয়ে আপনি আমাকে রহম করেছেন? আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, বান্দারে, তোমাকে যে আমি রহমানুর রহিম, আমি যে দয়া করে তোমাকে মাফ করে দিয়েছি, এটা কি তোমার বুঝে আসে নাই? তাহলে তোমাকে বোঝানোর জন্য একজন ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, এদিকে আসো।
আমার এই বান্দাকে একটু জাহান্নামের কাছ দিয়ে ঘুরায় নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে ফেরেশতা জাহান্নামের 500 বছরের দূরের রাস্তা দিয়ে যখন ঘুরাতে নিয়ে যাবেন, ওই ব্যক্তি জাহান্নামের আযাবের তাপের কারণে এত বেশি পিপাসার্ত হয়ে যাবেন, পানি পানি বলে ওই ব্যক্তি চিল্লাতে থাকবে। তখন একজন ব্যক্তি পানি নিয়ে আসবে। ওই ব্যক্তি বলবে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও, আমি তো মরে গেলাম, আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমাকে এক গ্লাস পানি দাও। ওই ব্যক্তি বলবে, ভাই পানি দিতে পারি, কিন্তু আমাকে কি দিবা, এর মূল্য কি দিবা? বলবে, ভাই আপনি কি চান আমি আপনাকে তাই দিব, তারপরেও এক গ্লাস পানি আপনি আমাকে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা বলবে, দুনিয়াতে যত নেক আমল করেছো, যত নেক কাজ করেছো, এই এক গ্লাস পানি যদি তুমি পান করতে হয়, তাহলে দুনিয়ার সব নেক আমাকে দিয়ে দেওয়া লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, ভাই আগে পানি দেন, দুনিয়ার সমস্ত নেকগুলো আপনি নিয়ে যান, কিন্তু তারপরে আমার পিপাসা নিবারণ করার ব্যবস্থা করে দেন। ওই ব্যক্তি এক গ্লাস পানি দিবে। এক গ্লাস পানি খাওয়ার পরে তার পিপাসা মিটবে না, আবার বলবে, ভাই আরেক গ্লাস পানির ব্যবস্থা করে দেন। বলছে, তাহলে আপনি আমাকে কি দিবেন? বলছে, এখন তার নেক দেওয়ার মতো কোনো নেক নাই, তাহলে আপনাকে আমি কি দিব? ওই ব্যক্তি বলবে, বাইরে দুনিয়াতে আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলা তোমার আমল নামায় নিয়ে নাও, তাহলে তোমাকে এক গ্লাস পানি দিব। ওই ব্যক্তি বলবে, ভাই রে, আগে এই গরম থেকে, এই পানির পিপাসা থেকে আমাকে বাঁচতে দাও, ওই এক গ্লাস পানি আপনি আমাকে দেন, আমি ওই এক গ্লাস পান করি, আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আমার আমল নামায় নিয়ে নিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি তার জীবনের যত নেক আমল আছে এক গ্লাস পানির কারণে ওই ব্যক্তি বিক্রি করে দিল। আবার ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আরেক গ্লাস পানির কারণে নিয়ে নিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন, বলবে, বান্দারে কই তোমার নেক? যেই নেকের বড়াই করেছো, বাহাদুরি করেছো, যেই নেকের কারণে আমি তোমাকে নাকি জান্নাত দিয়েছি, আমি তোমার বড় রহম করি নাই। বান্দার সাথে সাথে সিজদায় পড়ে যাবে, আয় রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে যত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, শুধুমাত্র এক গ্লাস পানির জন্য যদি হাসরের ময়দানে আমি তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই, তাহলে দুনিয়ার কোনো মানুষ এক গ্লাস পানির বিনিময় দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে যারা আমার হুকুম অনুযায়ী চলেছে তারাই একমাত্র আখিরাতে নাজাত পেয়ে যাবে, আর যারা আমার হুকুম অনুযায়ী চলে নাই, নাফরমানি করেছে, ওই মানুষগুলাকে অনেককে আমি অন্ধ করে উঠাবো। তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার কোনো চশমাও ব্যবহার করতে হয় নাই, দুনিয়াতে তো আমি দিব্যি আমার চোখে দেখতে পেয়েছি, আমার চোখের কোনো ডাক্তারও দেখানো লাগে নাই, অথচ আজকে আমি আমার চোখে দেখি না, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়াতে তোমাকে যে উদ্দেশ্য নিয়ে আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি, তুমি তো সেই উদ্দেশ্য পালন করোই নাই, বরং শয়তানের পাল্লায় পড়ে আমি রব্বুল আলামিনের নাফরমানি করে জিন্দেগিকে বরবাদ করে দিয়েছো। অতএব দুনিয়াতে যেমনি করে তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, আমি রব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইয়াযিল্লু ওয়ালা যিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিচে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7 শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ওই ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। ওই ন্যায়পরায়ণ বাদশা এবং ন্যায় বিচারককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ন্যায় বিচারক হতে পেরেছি, কি বলেন, পেরেছি নাকি? পারি নাই। আজকে এরকম ডাকাত ভাইও আছে, তার বোনকে তার সম্পদ থেকে তাকে বঞ্চিত করছে, ন্যায় বিচার করতে পারছে না, কি বলেন, ঠিক কিনা? ভাই আছে, ভাইয়ের সম্পদ নষ্ট করছে, ভাইকে তো সম্পদ থেকে বঞ্চিত করছে। এইরকম কাপুরুষ বাবাও আছে, সন্তান ছেলেদেরকে জমি জমা সব দিয়ে দেয় আর বলে, মা, সন্তানদের, তোমার ভাইদেরকে জমি জমা সব দিয়ে দিছে, এখন তো আমার হজে যাওয়ার সময়, আমাকে তো হজে যেতে হবে, আমি হজে যাব নিয়ত করেছি, এই নাও 5,000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে চকলেট খাই। কি এরকম বাবা আছেন আমাদের সমাজে? হ্যাঁ, কে বলেছে আপনি নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? কোত্থেকে পেয়েছেন আপনি? আপনি অন্যের হক নষ্ট করতেছেন, আপনি ন্যায় বিচার করতে পারলেন না, আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারলেন না, আপনার স্ত্রীর সেখানে আপনি ন্যায় বিচার করতে পারলেন না, আপনার সন্তানের ব্যাপারে আপনি ন্যায় বিচার করতে পারলেন না, আপনার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আপনি ন্যায় বিচার করতে পারলেন না। তাহলে আপনি নামাজ যদি কিয়ামত পর্যন্ত মসজিদে সেজদা দিয়ে যদি আপনি ঠুকতে ঠুকতে মরে যান, ওটার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহি, আল্লাহর কসম, আপনার জান্নাতে যেতে পারবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ন্যায় পরায়ণ বিচারক হওয়ার কোনো বিকল্প আছে নাকি? কোনো বিকল্প নাই। এজন্য আমাদের প্রত্যেককে একজন ন্যায় বিচারক এবং প্রত্যেকে একজন আদর্শবান মানুষ হতে হবে। কি বলেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে, ওই ভয়াবহ কঠিন হাসরের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যাকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন, আশাবুন নিশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের অবস্থা, আমাদের যুবকদের অবস্থা কতটা মারাত্মক, কতটা নাজুক অবস্থা, চিন্তা করতে পেরেছেন? আজকে আমাদের যুবকরা এই যৌবন কাল তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেওয়ার কথা ছিল, কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুবকেরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদের জীবন অতিবাহিত করবে তো দূরের কথা, আজকে তারা মদ, জুয়া, ফেন্সিডিল, বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের ভিতরে আজকে আমাদের সমাজের যুবকেরা লিপ্ত হয়ে যাচ্ছে, কি বলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যৌবনের ব্যাপারে আপনাকে হিসাব দিতে হবে। কোন সময় এই যে জীবনটা, আপনি আপনার যৌবন কালটা যে আপনি খেলায় খেলায় নষ্ট করছেন, এই যৌবন কালের জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যৌবন কাল হেলায় খেলায় নষ্ট করার জন্য জীবন আল্লাহ তাআলা দান করেন নাই। যৌবন কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের এই অবস্থা, কি বলবো, সমাজের যুবক ভাইদের কথা বলতে গেলে আসলে এত পরিমাণ অন্যায় হচ্ছে যুবকদের ধারা, যেটা বলে এবং গুণেও শেষ করা সম্ভব নয়, কি বলেন, ঠিক কিনা? এই জন্য যদি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে হয়,
আল্লাহ তাআলার কাছে যদি হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে হয়, তাহলে যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটানো ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তায় আমরা ব্যয় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই কঠিন ভয়াবহ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের অর্থাৎ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, যার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক মসজিদে এসে নামাজ আদায় করবে, আবার মসজিদ থেকে বাসায় চলে যাবে, আবার চিন্তা করবে, তার ধ্যান ধারণা থাকবে কখন জোহরের আজান হবে, কখন আমি মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করব। যুবক জোহরের নামাজ আদায় করে বাসায় যাবে, কাজে যাবে, আবার তার চিন্তাধারার মধ্যে আবার তার আসরের নামাজের জন্য টান থাকতে হবে, কখন আসরের আজান হবে, মুয়াজ্জিন সাহেব কখন আসরের আজান দিবে, আমি আসরের নামাজ আদায় করার জন্য যাইব। আবার আসরের নামাজ আদায় করে যাবে, মাগরিবের অপেক্ষায় থাকবে, মাগরিবের নামাজ আদায় করে যাবে, এশারের অপেক্ষায় থাকবে। যুবক আবার এশারের নামাজ আদায় করে যাবে, আবার ফজরের ওয়াক্তে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে শুইবে, আল্লাহ ফজরের নামাজ আদায় করব, আপনি আমাকে ঘুম থেকে ওঠার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরটা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে ঝুলন্ত থাকে, হাসরের ময়দানে ওই ভয়াবহ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের সাথে যার দিল সব সময় লেগেছিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজুলানি তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 ব্যক্তির মধ্যে 4 নম্বরে যেই ব্যক্তিরা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন, জায়গা করে দিবেন, যারা নাকি একজন মানুষ আরেকজন মানুষ ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আর একজন মানুষ আরেকজন মানুষ সাথে শত্রুতা পোষণ করবে, তাও আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যার সাথে সম্পর্ক রাখতে বলেছেন তার সাথেই সম্পর্ক রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? আর যার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা বলেছেন তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই ব্যক্তির জীবনটা এইভাবে একদিন শেষ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সম্পর্ক এত গভীর হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে। যখন হিন্দুদের পূজার সময় হয় তখন হিন্দুদের মন্দিরে যায়, হিন্দুদের ওই যে কি বলে, ওই যে দেবতাদেরকে যে সমস্ত কি দেয়, কি খাবার দাবার দেয় না, আজকে আমাদের মুসলমানেরা তাদের নাড়ু খাওয়ার জন্য, তাদের খিচুড়ি খাওয়ার জন্য, আজকে আমাদের মুসলমানের বাচ্চারা তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য তারা হিন্দুদের মন্দিরে গিয়ে এ সমস্ত নাড়ু খাওয়ার জন্য নির্লজ্জভাবে তারা সেখানে উপস্থিত হয়, কি বলেন ঠিক কিনা? এত বেশি মুসলমানরা সেখানে উপস্থিত হয়, যদি কোনো মুসলমানরা যদি হিন্দুদের মন্দিরে না যায় তাদের পূজার সময়, তাহলে পূজা সুন্দরভাবে বাস্তবায়ন হয় না, কি বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানেরা, তার বন্ধু একজন হিন্দু, এজন্য তার বন্ধু দাওয়াত দিছে, বন্ধু আগামীকালকে আমাদের কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, হ্যাঁ তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমাদের বাসায় যাও। বন্ধু তার সাথে সম্পর্ক রাখার জন্য, যে বন্ধু তো বেজার হয়ে যাবে, এই জন্য বন্ধুর মন রক্ষার্থে এই বন্ধু কি করে, শেষ পর্যন্ত যেই জিনিস আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা নাজায়েজ, হারাম, ওই সমস্ত জিনিস আজকে আমাদের মুসলমানের নির্লজ্জ এই সমস্ত মুসলমানের বাচ্চারা তারা ক্ষেত্রে একটু দ্বিধাবোধ করছে না, কি বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, যদি আরশের নিচে ছায়া পেতে হয় তাহলে কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যাদের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেছেন একমাত্র তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আর আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক ছেদ করার কথা বলছেন তাদের সাথে সম্পর্ক কাট করে দিতে হবে, ছিন্ন করে দিতে হবে, কি বলেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমরা সকলে চাই না, কি বলেন চাই না? কি বলেন চান? অনেকে চায় না, শব্দ করতেছে না, চান নাকি? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন।
যদি চান তাহলে কি করতে হবে বলেন? বলেন, আল্লাহ তাআলা যার সাথে সম্পর্ক কাট করতে বলছে, সম্পর্ক রাখতে নিষেধ করছে, তার সাথে সম্পর্ক রাখা, আর যার সাথে সম্পর্ক রাখতে বলছে তার সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মাসরাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার কোন সুন্দরী রমণী ওই যুবককে ডাক দিল, আসো আমার সাথে যৌন কর্মে লিপ্ত হও, আসো আমরা এই সমস্ত অন্যায় কাজে, অশালীন কাজের ভিতর আমরা লিপ্ত হয়ে যাই। যখন ওই ব্যক্তি যৌবনের তাড়নায় পড়ে ওই মেয়ে লোকের সাথে, সুন্দরী ওই জামিলা নামক ওই সুন্দরী মেয়েদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য বসে যায়, এমন সময় যদি ওই ব্যক্তির মনের ভিতরে যদি প্রশ্ন জেগে যায়, দুনিয়ার কোনো মানুষ দেখছে না আমি যে অবৈধ সম্পর্ক করতেছি, দেখেন কে? আল্লাহ। যদি চিন্তা আসে দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন মানুষ দেখছে, একজন দেখতেছে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থায় দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার তো কোনো উপায় হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই যুবক একজন আরেকজন যুবতীর সাথে যখন যৌন কর্মে লিপ্ত হয়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে যদি ওই যৌন আচার থেকে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার উপর আমি এত বেশি খুশি হয়ে গেছি, এত বেশি খুশি হয়ে গেছি, ওই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় তোমাকে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 3 জন লোকের কথা এসেছে। বনি ইসরাইলের 3 যুবক, এই 3 যুবক হঠাৎ করে কোথাও যাচ্ছিলেন কর্মের উদ্দেশ্যে, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার মধ্যে তখন হঠাৎ করে কি হইল? হঠাৎ করে যখন বৃষ্টি প্রচন্ড আকার ধারণ করলো, তখন তারা পাহাড়ের একটা গুহায় গিয়ে পলালেন, একটু আশ্রয় নিলেন যে বৃষ্টি থেকে যেন বাঁচা যায়। তখন হঠাৎ করে বৃষ্টির কারণে উপর থেকে একটা বড় পাথর এসে তারা যে গুহায় অবস্থান নিয়েছে, সেই গুহার ভিতরে ওই পাথরটা এসে ওই গুহার মুখটা আটকে দিছে। এখন এত ভারী ওই পাথরটা, এই 3 যুবক অনেক চেষ্টা করেও পাথরটা সরাতে পারতেছিলেন না। বনি ইসরাইলের যুগের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তখন ওই 3 যুবকের মধ্যে একজন খুব বুদ্ধিমান, সে বলতেছে, ভাইরে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, এখন একটাই পথ, একটাই আছে, সেটা হলো আল্লাহ তাআলার কাছে তোমাদের জীবনের 3 জনের সবচেয়ে ভালো ভালো যেই কাজগুলা করছো, ওই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা যদি এটা সরার ব্যবস্থা করে দেন তাহলে এর থেকে বের হইতে পারবো, না হলে মৃত্যু ছাড়া উপায় নেই। কে বলেন ঠিক কিনা? ঘটনা অনেক বড়, বিস্তারিত যাওয়ার সময় নাই। 2 যুবক, এক যুবক দোয়া করছেন, আয় আল্লাহ রব, আমি রাখাল মানুষ, আমি ছাগল লালন পালন করি, ওই ছাগল থেকে দুধ দহন করে বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে আগে আমার বাবা মাকে পান করাই, তারপর আমার সন্তানাদি স্ত্রী যারা আছে তাদেরকে পান করিয়েছি। আয় আল্লাহ, আমার পিতামাতার রাজি খুশির জন্য এই ভালো কাজটা করেছি, আল্লাহ আপনি আমাকে এই রসিলে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তখন ওই আমি পাথরের যে অংশটা, এই 3য় অংশের একটা অংশকে আমি একটু ফাঁকা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন তার ভালো কর্মের কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ভালো কাজটা করেছি, আপনি এর উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তখন আরেকটু ফাঁকা হয়েছে, কিন্তু এরা 3 জন বের হওয়ার মতো রাস্তা তৈরি হয় নাই। তখন বনি ইসরাইল ওই 3 যুবকের মধ্যে এক যুবক বলে, রব্বুল আলামিন, আমার আপন চাচাতো বোন, তাকে আমি যৌন কর্ম করার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলাম। আমার চাচাতো বোন খুব বিচক্ষণ, ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। তখন সে আমার যৌন কর্ম থেকে বাঁচার জন্য আমি নাছরবান্দা বারবার চাচাতো বোনকে ডিস্টার্ব করতে থাকলাম। চাচাতো বোন আমাকে দূরে সরানোর জন্য বললে, ভাই তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো তাহলে তোমাকে আমি এই সমস্ত অপকর্ম করতে দিব।
আর রব্বুল আলামিন, আমি 100 দিরহাম অনেক কষ্ট করে উপার্জন করে চাচাতো বোনের সামনে নিয়ে আসলাম, এই নাও তোমার 100 দিরহাম তোমাকে দিলাম, এবার আমার মনের খাহিশ তুমি আমাকে পূরণ করতে দাও। তখন আমার চাচাতো বোন বাধ্য হয়ে আমার সাথে অবকর্মে লিপ্ত হলো। হঠাৎ করে আমরা তার সাথে অবকর্ম লিপ্ত হতে যাব, হঠাৎ করে আমার চাচাতো বোনের চেহারার দিকে তাকায় দেখি চাচাতো বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। চাচাতো বোনকে বললাম, বোন রে, তোমার সাথে আমি জোরপূর্বক এই অপকর্ম করতেছি না, তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই যুবতী বলেন, আল্লাহর বান্দা বলেন, আল্লাহ, যখন চাচাতো বোনকে প্রশ্ন করেছি, চাচাতো বোন বলে, ভাই, আমি বিপদে পড়ে তোমার প্রস্তাবে রাজি হয়েছি, আমি একজনকে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো সময় আছে, ভয় করো। আর রাব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন ইত্তাকুল্লাহ বললেন, আপনাকে ভয়ের কথা বললেন, আমার হঠাৎ করে আমার মনের মধ্যে পরিবর্তন হলো, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো উপায় নাই। আর রব্বুল আলামিন, এই জন্য আমি চাচাতো বোনের সাথে ওই মুহূর্তে অপকর্ম না করে আপনাকে ভয় পেয়ে সেখান থেকে ফিরে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কাছে সেই দোহাই দিয়ে যখন আমার কাছে পানা চাইলেন, তখন পাথরের পুরো অংশটা সরাইয়া দিলাম। 3 যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই পাহাড়ের গুহা থেকে তাদেরকে পরিত্রাণ করে আমি তাদেরকে গুহা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকাল, অনেক বিভিন্ন প্রস্তাব আসবে আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা। বিভিন্ন বর্তমানে যে অবস্থা, বর্তমানে যে পরিস্থিতি, এই যে 31st নাইটের রাত্রে, 14ই ফেব্রুয়ারির রাত্রে এই যে কত মেয়ে যে ধর্ষিত হয়, কত যে ছেলের যে চরিত্র নষ্ট হয়, সেটা বলে বোঝানো সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে আমার ভাইরা। একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের হুজরার ভিতরে আছেন, হঠাৎ করে এক সুন্দরী মেয়ে প্রচন্ড ঝড়ের মধ্যে বিপদে পড়ে গেছে, রাত হয়ে গেল, প্রচন্ড ঝড়, আর ঝড় বৃষ্টি থামতেছে না। এখন এই যুবতী মেয়ে তার যৌবনকে হেফাজত করার জন্য চিন্তা করলেন, আমি এখন কোথায় গিয়ে আশ্রয় নিব? তখন মসজিদের ইমাম সাহেবের হুজরায় গিয়ে আশ্রয় নিলেন। হুজরায় নিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পরে যায় দেখতেছেন যে মসজিদের ইমাম সাহেব বসে বসে লাইব্রেরির মধ্যে কপি জ্বালায়া সে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই মেয়ে চিন্তা করছে যে একমাত্র আল্লাহ তাআলার কোরআন যেহেতু উনি পড়ে, তাহলে ওনার কাছে আমার যৌবনের হেফাজত হতে পারে। আমি যদি রাস্তায় চলে যাই, আমার রাস্তায় যে সমস্ত কুকুর, সিগাল, যে সমস্ত অসাধু যুবকেরা আছে, তারা লুটেফুটে আমার যৌবনকে ধ্বংস করে দিবে, আমাকে নষ্ট করে দিবে। কি বলেন, ঠিক কিনা? এই মেয়েটা সেখান থেকে ভয় পেয়ে মসজিদের ইমাম সাহেবের হুজরায় অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব ঘটনায় এসেছে, বারবার মানুষ তো তার মনের ভিতরে শয়তান বারবার ধোঁকা দিচ্ছিলেন। ইমাম সাহেব তাকায় দেখেন মেয়েটা অনেক সুন্দর, এখনই আপনার মুখ্য সুযোগ, আপনি তার সাথে ইচ্ছা করলে অপকর্মে লিপ্ত হতে পারেন। কি বলেন, শয়তান কি বসে থাকে নাকি? শয়তান সর্ব অবস্থায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। কি বলেন, ঠিক কিনা? তো তখন ইমাম সাহেব বারবার যখন তার মনের ভিতরে এই সমস্ত অপকর্ম করার জন্য এরকম মন উদ্গ্রীব হয়, তখন সে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য ওই কপির আগুনের উপরে বারবার আঙ্গুল দিয়ে ধরে রাখে, আবার আঙ্গুল সরায় ফেলায়। সারাটা রাত্রি আবার শয়তান ধোঁকা দিতে থাকে, আবার বাজে চিন্তা আসে মনের মধ্যে, আবার কপির উপর আঙ্গুল রাখতেছে, আবার সরায় ফেলাইতেছে। এভাবে ভোর হয়ে গেল। তখন ইমাম সাহেব বলতেছে, বোন, আমি তোমাকে আশ্রয় দিয়েছি সত্য, একটু পরে মুসল্লিরা চলে আসবে, তুমি এখান থেকে এখনো সময় আছে, তাড়াতাড়ি বের হয়ে যাও, অন্যথায় আমার চাকরি থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে এই অবস্থা হয়, যদি এসে দেখেন ইমাম সাহেবের হুজরায় সারা রাত্রি ভর একটা মেয়ে আছিল, পরের দিন ইমাম সাহেবের চাকরি থাকবে নাকি? ভালো মন্দ যাচাই করার সময় থাকবে? যে চরিত্র ভালো হইলে একটা মেয়ে নিয়ে সারা রাত্রি একটা রুমের মধ্যে কি করছে, কি বলবে না? বলেন, বলবে না? বলবে। তখন ওই যুবতী বলছে, যুবক, আমি যাব, কিন্তু আপনাকে একটা কথা আমাকে বলতেই হবে। বলছে, কি কথা? বলছে, আমি সারা রাত্রে লক্ষ্য করেছি, সারা রাত্রে লক্ষ্য করেছি আপনি বারবার কপির উপরে আঙ্গুল নিচ্ছেন, হাতকে আগুনের উপরে ধরতেছেন আর সরায় ফেলতেছেন। বলছে, বোনদে, এটার উত্তর জানতে চাও? তুমি মানুষ, আমিও মানুষ, আমি তো একজন পুরুষ, তাহলে আমার মনের মধ্যে বারবার শয়তান ধোঁকা দিচ্ছিল তোমাকে নষ্ট করার জন্য, কিন্তু আমি বারবার কপির উপর আঙ্গুল দিয়ে আমি ট্রাই করতেছিলাম যে দুনিয়ার আগুন তো মাত্র সামান্য আগুন,
জাহান্নামের আগুনে যদি আমাকে জ্বলতে হয় এই অপকর্মের কারণে, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আমি দেখেছি যে দুনিয়ার আগুনটা আমি সহ্য করতে পেরেছি কিনা। আমার বোন, আমি দেখেছি আমি দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারি না, আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। যার কারণে এই উসিলায় আল্লাহ তাআলা তোমার সাথে আমার অপকর্ম করা থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরায় রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত যুবকদেরকে আমি হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআহফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? তার আরশের নিচে ছায়া দিবেন। যেই ব্যক্তি ডান হাতে দান করেছে তার বাম হাতও জানে না কি দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম হাতে দান করলো, তার ডান হাত কি দান করেছে ওই ব্যক্তি জানে না। এটার বিস্তারিত অনেক আলোচনা, সংক্ষেপে একটা ঘটনা বলে এটা মাসআলা এখান থেকে নেন। দেখেন, একটা হলো প্রকাশ্যে দান করা জায়েজ আছে, আবার আরেকটা হলো গোপনে দান করা। প্রকাশ্যে দান করা কোনটা জায়েজ? সেটা হলো ধরেন ফিতরার টাকা, যাকাতের টাকা, হ্যাঁ, তারপরে ফসলের অসর, এই জিনিসগুলা প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে, যেহেতু এটি ওয়াজিব। এগুলা কি বলেন? ওয়াজিব। এগুলা দেওয়া কি বলেন? ওয়াজিব। এই জিনিসগুলা প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে। এই জন্য এই জিনিসগুলা যখন আপনি প্রকাশ্যে দিবেন তখন আপনার এই দেওয়া দেখে আরেকজন উৎসাহিত হয়ে সেও দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গায় প্রকাশ্যে দান করা কি আছে? জায়েজ আছে। আর নফল দানগুলা, নফল সদকাগুলা, এগুলা গোপনে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। কেন? এখন এই যে ডান হাত দান করলো, বাম হাত জানে না, বাম হাত দান করবে, ডান হাত জানবে না, এটা কিভাবে সম্ভব? এটা মানুষের মধ্যে 4টা ধাতু আছে, 4টা ধাতুর কারণে সম্ভব। যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করলেন, তখন এই জমিন টলমল করতেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা। তখন আমি কি করেছি? এই পৃথিবীটা যখন টলমল করতেছিল তখন বিভিন্ন জায়গায় এই জমিনকে দাবায়া রাখার জন্য, স্থির রাখার জন্য আমি আল্লাহ তাআলা বড় বড় পর্বতমালা সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে পাহাড় পর্বতগুলা দেখেন না, এইগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা এই পর্বতমালাকে আল্লাহ তাআলা পেরেক হিসাবে সৃষ্টি করলেন, তখন এই জমিন হয়ে গেছে, সমতল হয়ে গেছে, টলমল করা বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই যে পর্বতমালা এত শক্তিশালী, পৃথিবীকে এই ঠিক রাখতে এরা সহযোগিতা করেছে, এর চাইতে শক্তিশালী কি আর কোনো জিনিস আছে নাকি? তখন আল্লাহ তাআলা বলেন ক্বালু নাম, আছে। এর চাইতে শক্তিশালী জিনিসও কি আছে? লোহা। কি আছে? লোহা। দেখেন না, লোহা বড় বড় পর্বত কেটে, বড় বড় কি বলে, বড় বড় জায়গাগুলো কেটে, পাহাড় পাথর কেটে এরকম সব কিছু ধ্বংস করে দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দেয়। কি বলেন? দেয় না? দেয় কিনা? লোহা দেয় কিনা? দেয়। তাহলে বলা হয়েছে যে পাহাড়, এই পর্বতমালার চাইতে শক্তিশালী কি বলেন? লোহা। এখন ফেরেশতারা প্রশ্ন করলেন, আয় রব্বুল আলামিন, এই লোহার চাইতে শক্তিশালী কোনো ধাতু আছে, কোনো বস্তু আছে কি? আল্লাহ তাআলা বলেন ক্বালু নাম, আছে। তাহলে বলেন কি? আল্লাহ তাআলা বলছেন আগুন। লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। দেখো না আমার ফেরেশতারা এই লোহাগুলাকে, লোহার এই ধাতুটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে এই শক্ত লোহাটাকে মোমের মতো নরম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা প্রশ্ন করলেন, এর চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো পানি। সেটা কি বলেন? পানি। যত বড় আগুন হোক, যখন পানি দেয় আগুন থাকতে পারে নাকি? তাহলে আগুনের শক্তি বেশি না পানির শক্তি বেশি? পানির শক্তি বেশি। ফেরেশতারা প্রশ্নের উত্তর পাবে, তখন আবার প্রশ্ন করবে, আয় আল্লাহ, এই পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আছে। বলবে কি? ক্বালু নাম, হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কি? আল্লাহ তাআলা বলেন বাতাস। দেখেন না, নদীর ভিতরে পানিগুলা কত সুন্দর স্থির ভাবে বয়ে যায়, আর বাতাস এসে ওই নদীর পানিকে পুরো একেবারে এবড়ো থেবড়ো অবস্থা খারাপ করে ফেলায়। কি বলেন? ঠিক না? পানি বাতাসের বাড়ির লগে এক পানি আরেক জায়গায় যায় উঠে। কি বলেন? ঠিক কিনা? পানি বাতাসের বাড়ির লগে যেই নদীর ভিতরে পানি থাকার কথা, সেই পানি আপনার আমার ঘরের দুয়ারে এসে হাজির হয়। কি বলেন? ঠিক কিনা?
এটা বাতাসের কারণেই তো হয় নাকি? এই জন্য এর চাইতে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, বাতাসের চাইতে শক্তিশালী একটা জিনিস আছে, সেটা হলো মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বাতাসের চাইতেও শক্তিশালী, মানুষ লোহার চাইতেও শক্তিশালী, মানুষ পানির চাইতেও শক্তিশালী। দেখেন, মানুষ আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে 4টা ধাতুর দ্বারা তৈরি করেছি: আগুন, পানি, বাতাস। আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি। মাসালাটা বলতেছিলাম, খেয়াল করে শুনেন। তাহলে মাটির একটা গুণ আছে। মাটির একটা গুণ, মাটি গ্রাস করতে পারে। মাটি কি করতে পারে? গ্রাস করতে পারে। কি বলেন, ঠিক কিনা? কেমন গ্রাস করে? এই যে লোহাটাকে যদি আপনি মাটির ভিতরে রেখে দেন, এই লোহাটাকে সে মাটি খেয়ে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে, মাটি বানিয়ে দিতে পারে। কি বলেন, পারে কিনা? তাহলে লোহার চাইতেও মাটি শক্তিশালী। কি বলেন, ঠিক কিনা? অর্থাৎ মাটির গুণ আছে, গ্রাস করার গুণ আছে। তাহলে মানুষের মধ্যে মাটি আছে। কি বলেন, মাটি দিয়ে মানুষ তৈরি। কি বলেন, ঠিক কিনা? বলছে যে মানুষ, এই জন্য মানুষ শক্তিশালী। এই জন্য সে শক্তিশালী হলো, তার ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এত শক্তিশালী মানুষ। কারণ তার গ্রাস করার ক্ষমতা আছে মানুষের। কি বলেন, ঠিক কিনা? সে গ্রাস করছে না, দান করছে। কি বলেন, ঠিক কিনা? আর আগুন, পানি, বাতাস, এই 3টা জিনিস এরা ছড়িয়ে যেতে চায়, ছড়ায় যাইতে চায়। কি বলেন, ঠিক কিনা? ছড়ায় না? ছড়ায় কিনা? ছড়ায় যাইতে চায়। তাহলে মানুষের মধ্যে এই 3টা গুণ আছে। ছড়ায় যাইতে চাওয়ার কারণেও মানুষ ছড়ায় যাইতে দেয় না। মানুষ গোপনে দান করে, এমন গোপনে দান করে, তার ডান হাত কি দান করে, বাম হাত জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, যেই যুবক রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে আর দোয়া করে, আয় রব, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, যখন কোন বান্দা রাত্রে, গভীর রাত্রে উঠে আমি রব্বুল আলামিনের জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে পানাহ চায়, আমি রব্বুল আলামিন আমার কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আমি আর রব্বুল আলামিন আমার ওই বান্দাকে ক্ষমা না করে পারি না। আমি আমার ওই বান্দাকে ওইখানে ওই সময়ই আমি আমার বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, এই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি করব? 1 নম্বরে ন্যায় বিচার করব। 2 নম্বরে আমরা আমাদের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলন্ত রাখবো। 3 নম্বরে আমাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো। 4 নম্বরে একজনের সম্পর্ক আরেকজনের সাথে হবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আবার একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ হবে কার জন্য? আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। 5 নম্বরে কি? 5 নম্বরে দান করতে হবে এমন ভাবে, ডান হাত জানবে না বাম হাত কি দান করলো। কি বলেন, ঠিক কিনা? আবার 6 নম্বরে যৌবন কালকে যিনি হেফাজত করেছেন, সুন্দরী নারীর আহ্বান পাওয়া সত্ত্বেও সে যৌবন অপকর্ম করে নাই, সেখান থেকে ফিরে এসেছেন। 7 নম্বরে ওই যুবক যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমাদের সকলকে শামিল করে নিন। সকলে বলে আমিন। আমরা এই 7 শ্রেণীর ব্যক্তিদের মতো হতে চাই তো ইনশাআল্লাহ? কি বলেন, চান সবাই? কি আপনারা চান না? চান? তাহলে আল্লাহ তাআলাকে হাত উঠে দেখানো যাবে? হাত উঠান তো, আল্লাহ তাআলার কাছে বলেন, আয় আল্লাহ, এই 7 শ্রেণীর ব্যক্তিদের মতো আমরাও যেন সেই আমলগুলা করতে পারি। আপনি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।